তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি ছোট হিসেবে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেটা হচ্ছে, সামনের প্রোগ্রাম থেকে আপনারা যখন কোনো প্রোগ্রামে কোনো কারি সাহেবদের তিলাওয়াত শুনবেন, সেই কারি সাহেবদের আসলে উৎসাহর প্রয়োজন অনেক বেশি হয়। উৎসাহর অনেক প্রয়োজন কারি সাহেবদের। যখন কেউ পুরা ময়দান যখন নীরব হয়ে থাকে, তখন সেই কারি সাহেব নার্ভাস হয়ে যায়। এটাকে আপনাদের দেশে কি বলে? নার্ভাস হয়ে যায়। তো তাহলে তখন তারা আপনাদের সামনে ভালো একটা তিলাওয়াত উপস্থাপন করতে পারে না। যেমন আজকে আমার হয়েছে এটা। এখানে দেখছি কত ভালো করে তাকবীর দিচ্ছে, আপনাদের কোনো আওয়াজ নেই। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই উপদেশ দেওয়ার জন্য। আসলে অনুরোধ করছি আমি, সবসময় একটা জিনিস কারি সাহেবদের ব্যাপারে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কারি সাহেবদের আসলে উৎসাহের অনেক বেশি প্রয়োজন। তাদেরকে সবসময় বেশি বেশি উৎসাহ দেওয়ার দরকার। আপনাদের যতটুকু মনের মধ্যে যতটুকু উৎসাহ আছে, সর্বোচ্চ উৎসাহ কারি সাহেবদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কে কে সামনে থেকে এই কাজটা করবো দেখি হাত তুলেন ইনশাআল্লাহ। পাক্কা? ওয়াদা? ওয়াদা? পাক্কা ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আমাকে এই কোরআন নিয়ে যাতে সারা পৃথিবী সফর করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আজকে আবার নাইটে আবার কক্সবাজার চলে যাব। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।